আসসালামু আলাইকুম, helpbd চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো এবং এই চ্যানেলের সাথেই আছো, এই চ্যানেল থেকে পড়াশোনা করছো। helpbd চ্যানেলটি তোমাদের জন্য মূলত সকল বিষয়ের ভিডিও লেসন তৈরি করে তোমাদের সামনে দিয়ে থাকে এবং এই একমাত্র চ্যানেলটি যেখানে তুমি চাকরির পরীক্ষা, একাডেমিক পরীক্ষা সকল ভিডিও লেসন এক জায়গায় পেয়ে থাকো। সো এই চ্যানেলটি তোমাদের জন্য সব থেকে বেশি সহায়ক একটি চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে সর্বদাই উত্তম এবং গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইউজফুল লেসনগুলো তোমাদের মাঝে ছড়িয়ে দিয়ে থাকি, তোমাদের হাতে পৌঁছে দিয়ে থাকি। আজকে সেই রকম একটি ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইংরেজি গ্রামার অংশে এখানে হচ্ছে প্রিপোজিশন, এখানে কিছু কোশ্চেন আমি নিয়েছি এবং এগুলো বিগত বছরের বিশেষ পরীক্ষাতে এসেছে, সেখান থেকে কিছু প্রশ্ন নিয়েছি। এগুলো অ্যাডমিশন টেস্ট, এনটিএসসির এক্সাম, অন্যান্য পরীক্ষাতে জব এক্সামগুলোতে আসে, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন নিয়েছি। পরবর্তীতে এরকম করে আমি ধারাবাহিকভাবে আরও ভিডিও লেসন এই প্রিপোজিশনে দিয়ে থাকবো। তো এটি হচ্ছে পার্ট 1। এর আগেও আমি এখানে ইংলিশ অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপের কিছু দিয়েছি। তো এগুলো হচ্ছে এক্সারসাইজ টাইপের এবং এই যে বিষয়গুলো বা এই যে এখানে যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো পরবর্তী যে এক্সামগুলো সেখানে কমন পাবে। তো এই ভিডিও লেসনটি শুরু করার পূর্বে বলবো, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো, যাতে পরবর্তী ভিডিও লেসনগুলোর নোটিফিকেশন তুমি সবার আগে সর্বপ্রথম পেয়ে যেতে পারো। কারণ হচ্ছে এই চ্যানেলটি তুমি যদি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো তাহলে তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না, চিন্তা করতে হবে না। কারণ এক জায়গায় সকল বিষয়ের একেবারে বিশেষ পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার জন্য যে লেসনগুলো প্রয়োজন সবগুলো তুমি একটি চ্যানেলের মাধ্যমে পাচ্ছ। সো আমি আশা করছি তোমরা সকলে এই চ্যানেলের সাথে থাকবে, এই চ্যানেল থেকে পড়াশোনা করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকেও চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে। পাশাপাশি যাদের অনলাইনে ইংলিশ গ্রামার শেখার খুব বেশি প্রয়োজন যদি থাকে তাহলে অনলাইনে আমার কোর্স রয়েছে, সেগুলো যদি তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক লিঙ্ক, মেসেঞ্জার লিঙ্ক, সেখানে তোমরা আমাকে নক করবে অথবা ফেসবুক পেজে ইনবক্স করবে, তাহলে আমি তোমাদেরকে সেই কোর্সগুলোর সাথে পার্টিসিপেট করানোর জন্য আমি উদ্যোগ নিব, তাহলে তোমরা আরও বেশি বেনিফিটেড হবে। সো লেটস সি, এখানে আমি 15টি প্রিপোজিশনের সেন্টেন্স লিখেছি, দ্যাট মিনস 15টি কোশ্চেন। এগুলোই বিগত দিনের 24তম থেকে শুরু করে একেবারে 40তম বিশেষ পর্যন্ত এখান থেকে কিছু প্রশ্ন এসেছে, সেগুলো সিলেক্ট করেছি। ফার্স্ট হচ্ছে নাসিম উইল ডিসকাস ইট উইথ নওরিন। নাসিম এই বিষয়টি নওরিনের সাথে আলোচনা করবে ড্যাশ ফোনের মাধ্যমে। তাহলে যদি তার বার্তায় বা ইলেকট্রিক মাধ্যমে তার কারোর সাথে কোনো কথা বলা হয়, আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করা হবে। এটি মনে রাখতে হবে যে টেলিফোনে কারোর সাথে কথা বলা, আলোচনা করা, কোনো কিছু বলা, কান্না করা, হাসি করা, সব কিছুর ক্ষেত্রে ওভার বসবে। তারপর হচ্ছে নাম্বার 2, ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার্স ড্যাশ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। যে ওয়ার্ডসওয়ার্থ পাঠকদেরকে একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করে দিয়েছিলেন। তাহলে ইন্ট্রোডিউস এর ক্ষেত্রে টু হয়, ইন্ট্রোডিউস টু মানে হচ্ছে কাউকে কোনো কিছুর সাথে পরিচয় করে দেওয়া। নাম্বার 3 হচ্ছে জুলিয়া হ্যাজ বিন ইল। জুলিয়া অসুস্থ হয়েছে 3 মাস ধরে। তাহলে এই ক্ষেত্রে ফর অথবা সিন্স বসে, আমরা জানি। কারণ হচ্ছে যদি নির্দিষ্ট সময় হয় তাহলে সিন্স বসে, অনির্দিষ্ট সময় হলে ফর বলবে। তাহলে 3 মাস ধরে অসুস্থ, তাহলে ফর 3 মান্থস। জুলিয়া 3 মাস ধরে অসুস্থ। তারপরে হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। অল্টারনেটিভের পরে অফ বসে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ট্রেনিং। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, helpbd চ্যানেলের কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ helpbd চ্যানেল। তারপর হচ্ছে নাম্বার 5, দে ট্রাভেল টু সাভার ড্যাশ ফুট। তারা পায়ে হেঁটে সাভারে গিয়েছিল। তাহলে পায়ে হেঁটে গেলে 1 হবে, কোনো যানবাহনের মাধ্যমে গেলে বাই হবে, বাই রিক্সা, বাই বাস, বাই ট্রেন। আর পায়ে হেঁটে গেলে তাহলে 1 ফুট। নাম্বার 6, মেনি প্রেফার ডোনেটিং মানি ড্যাশ ডোনেটিং ক্লোথস। কাপড় দেওয়ার চেয়ে অনেকেই টাকা দান করতে বেশি পছন্দ করে। তাহলে প্রেফারের পরে সাধারণত সবসময় টু বসবে। এই প্রেফার এগুলি বলা হয় ল্যাটিন কম্পারেটিভ, প্রেফার, সিনিয়র, আলটেরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, এই ল্যাটিন কম্পারেটিভগুলোর ক্ষেত্রে টু বসবে। তাহলে প্রেফার টু। নাম্বার 7, রিনা রিকোয়েস্টেড রিমি। রিনা রিমিকে অনুরোধ করেছিল ড্যাশ টেলিফোন, টেলিফোনের মাধ্যমে। তাহলে ওভার টেলিফোন। নাম্বার 8, আই এম গুড ইংলিশ। গুডের পরে অ্যাড বসে, ব্যাডের পরেও অ্যাড বসে। দক্ষ, ভালো, আবার খারাপ। আই এম গুড অ্যাট ইংলিশ, আই এম ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স। তাহলে গুড অ্যাট, ব্যাড অ্যাট।
নাম্বার 9, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমাদেরকে যেতে হবে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হলে ইন, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে যেতে হবে। নাম্বার 10, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ইন রেসপন্সিবল, রেসপন্সিবলের পরে দুটি বসে, হয় রেসপন্সিবল টু না হয় রেসপন্সিবল ফর। কোনো কিছুর জন্য যদি কাউকে দায়ী করা হয় তাহলে রেসপন্সিবল ফর, কারো কাছে দায়ী হলে রেসপন্সিবল টু। উই আর রেসপন্সিবল টু গড, আমরা আল্লাহর কাছে দায়ী। আবার আমরা আমাদের কাজের জন্য আল্লাহর কাছে দায়ী, উই আর রেসপন্সিবল ফর আওয়ার ওয়ার্কস, ফর আওয়ার ডিডস। কাজের জন্য হলে ফর, আর কারো কাছে হলে টু, রেসপন্সিবল টু। নাম্বার 11, মাই সিস্টার হ্যাজ নো ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরে ইন বসে, ইন্টারেস্ট ইন মিউজিক, আমার বোনের মিউজিক বা সঙ্গীতে কোনো আগ্রহ নেই। মাই সিস্টার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। নাম্বার 12, হি ইজ ডেভোয়েট কমন সেন্স, ডেভোয়েটের পরে অফ বসে, ডেভোয়েট অফ কমন সেন্স। এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, সকল ইংলিশ গ্রামার লেসনের জন্য আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইংলিশ হসপিটাল 24। হসপিটাল এবং 24-এর মাঝে কোনো স্পেস দিবে না, মিশিয়ে থাকবে, তাহলেই পেয়ে যাবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাপ্টিভেট প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে সবগুলোর ব্যবহার ছকে, কৌশলে, কবিতার মাধ্যমে আলোচনা করা রয়েছে। সেখান থেকে দেখলে একদম বেশি যদি কারো সমস্যা থাকে ইংলিশ হসপিটাল 24 চ্যানেল থেকে হেল্প নিতে বলো, যদি ইংলিশ বেসিক লেসনের প্রয়োজন হয়। নাম্বার 13, হি ডিভাইডেড দ্য মানি, ডিভাইডেডের পরে অ্যামাং বা বিটুইন বসে, দুজনের মধ্যে হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামাং। তাহলে এখানে দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে বিটুইন। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন টু চিলড্রেন, বিটুইন দুইজন হলে, অ্যামাং হলে অনেক, অ্যামাং দ্য চিলড্রেন যদি হতো, টু না হয়ে এখানে চিলড্রেন হলে অ্যামাং বসত। নাম্বার 14, আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই, আমি মাছিটিকে মেরেছিলাম একটি ভাঁজ করা কাগজের মাধ্যমে। তাহলে মাধ্যমে এই জন্য এখানে কেউ সবাই বাই দিয়ে দেবে, কিন্তু না, এখানে কোনো বস্তুর মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে সে তার পূর্বে উইথ বসবে। কোনো ব্যক্তির মাধ্যমে কাজ করানো হলে তার পূর্বে বাই বসবে। আমি মার্কার দিয়ে লিখি, আই রাইট উইথ মার্কার, আই রাইট উইথ পেন, আর তার দ্বারা কাজটি করানো হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এই যে ব্যক্তির ক্ষেত্রে বাই বসবে, বস্তুর ক্ষেত্রে উইথ। দেন 15, হোয়াই আর ইউ অ্যাংরি, কেন তুমি কিসের জন্য রাগান্বিত, তাহলে অ্যাংরি ফর, কোনো কিছুর জন্য রাগান্বিত হলে অ্যাংরি ফর, কারোর সাথে রাগান্বিত হলে অ্যাংরি উইথ। আই এম অ্যাংরি উইথ হিম, আমি তার সাথে রাগান্বিত। আমি তার কাজের জন্য রাগান্বিত, তাহলে হবে আই এম অ্যাংরি ফর হিজ ওয়ার্ক। তাহলে কাজের জন্য হলে ফর, কোনো ব্যক্তির সাথে হলে অ্যাংরি উইথ। সো এই যে 15 প্রেপোজিশন এখানে আমি দেখিয়েছি, এগুলো যেহেতু এর আগে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এসেছে, পরবর্তীতে গুরুত্বপূর্ণ হোক আর বিশেষ পরীক্ষাতে সাধারণত এরকম হয় যে কিছু প্রশ্ন রিপিট হয়ে থাকে অতীত সালের। এই জন্য যে কোনো কেউ বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিতে গেলেই সর্বপ্রথম তাকে বলা হয় যে প্রশ্ন ব্যাংক কালেক্ট করে সেই প্রশ্ন ব্যাংকগুলো আগে সলভ করতে হবে, কারণ হচ্ছে প্রশ্ন ব্যাংক সলিউশনের মাধ্যমে বোঝা যাবে যে কোশ্চেন কীরকম হয়ে থাকে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, বিসিএস পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলোর মতো করে বা সেগুলো থেকে বিভিন্ন প্রশ্ন অন্য যে জব এক্সামগুলো রয়েছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রয়েছে, সেখানে এসে থাকে। সেজন্য আমি বেশিরভাগ সময়ে বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোই বেশি সলভ করে থাকি, যার মাধ্যমে তোমরা বেশি বেনিফিটেড হতে পারো। সো আজকেও সেরকম একটি লেসন ছিল, লেসনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অন্যদের সাথে শেয়ার করবে, বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাতে তারাও এখান থেকে শিখে, সেই জন্য তাদেরকে এই চ্যানেলের কথা বলবে। অনেক সময় অনেক কে জানে না, কিন্তু তাদেরকে জানাতে হবে, বলতে হবে। সো আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট কোনো লেসন নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এই চ্যানেল থেকেই পড়াশোনা করবে, অন্য কোথাও সময় নষ্ট করার প্রয়োজন হবে না। সো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি।